হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম আলু বেগুন বড়ি দিয়ে সজনে শাকের রেসিপি। সজনেতে যেমন রয়েছে বিভিন্ন উপকারিতা, তেমনি এই সজনে পাতাতেও কিন্তু রয়েছে ভীষণ উপকারিতা। সজনে পাতায় আপনাদের হাই প্রেসার নিয়ন্ত্রণে থাকবে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে, আরো অনেক কিছুই উপকারিতা পাবেন এই শাক থেকে। তাহলে ঝটপট দেখে নিন সবচেয়ে টেস্টি ভাবে কিভাবে তৈরি করা যায় এই সজনে শাকের রেসিপি। প্রথমেই আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এবার বেশ কয়েকটা ডালের বড়ি ভেজে নেব। একটু লালচে লালচে করে মুচমুচে করে কয়েকটি ডালের বড়ি ভেজে নিতে হবে প্রথমেই। এইভাবে লালচে লালচে করে কতগুলো ডালের বড়ি ভেজে নিলাম। ভেজে নিয়ে এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি বেশ কতগুলো আলু। এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলু। এবার আলুগুলোতে খুব ভালো করে একটু সামান্য নুন, একটু সামান্য হলুদ দিয়ে ভালো মতন লালচে লালচে করে আলু ভাজাগুলো ভেজে নিতে হবে। এইভাবে সজনে শাক একবার খেয়ে দেখবেন, ভীষণ উপকারী সজনে শাক খাওয়া, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় ঠিক এইভাবে বানালে। এবার আলুগুলো আমি ঢাকা দিয়ে দিয়ে খানিকক্ষণ খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার আলুগুলো একটি পাত্রে তুলে নিন। এবারে ওই তেলেই দিয়ে দেব কতগুলো বেগুন। এইভাবে ছোট ছোট টুকরো করে আলুর মতন কেটে নিয়েছি। এবার সেই বেগুনগুলোকেও তেলের মধ্যে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে একটু সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেব। অল্প অল্প পরিমাণে নুন হলুদ দেবেন, যাতে শাকটা একদমই বেশি নোনতে না হয়। শাকে নুন বেশি হলে কিন্তু মুখেই দেওয়া যায় না, তাই খুব সামান্য অল্প অল্প নুন দিয়ে ৩-৪ মিনিট ঢাকা দিয়ে বেগুনগুলো হালকা ভেজে তুলে নিন। বেগুন দিলে শাকের টেস্টটা কিন্তু অন্যরকম আসে। এবারে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এবার তেলটা ভালো মতন গরম করে তাতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর সামান্য কিছু কালো জিরে। এবার ফোড়নটা হালকা নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 1 চামচ গ্রেটেড আদা। এবার আদাটাকে হালকা তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিন। একটু হালকা যখন লাল লাল হয়ে আসবে তখন তাতে দিয়ে দিতে হবে বড় চামচ দিয়ে 2 চামচ মতন মুগ ডাল। বড় চামচ দিয়ে 2 চামচ 3 চামচ মতন মুগ ডাল দিয়ে ভাজা মুগ ডাল দিয়ে আমি তেলের মধ্যে হালকা সামান্য নেড়ে চেড়ে নিতে হবে। আমিও সজনে শাক খেতে ভালোবাসি না, তবে সজনে শাক এইভাবে বানালে খেতে যে এত ভালো লাগে বারবার খেতে চাইবেন। এবার আমি নিয়ে নিয়েছি সজনে শাক খুব ভালোভাবে ধুয়ে বেছে। এবার এই সজনে শাকগুলো সম্পূর্ণটাই দিয়ে দিতে হবে ফ্রাই প্যানে। শাক রান্না করলে তো একদমই অল্প হয়ে যায়, তাই একবারে শাকটা এইভাবে দিয়ে সম্পূর্ণ শাকটাই দিয়ে দেব। এবার দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিট। 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখুন মিডিয়াম টু হাই ফ্লেমে। এবার 10 মিনিট বাদে শাকটা যখন হালকা মজে যাবে, ভরা অবস্থায় থাকলে নাড়াচাড়াও করা যায় না, তাই একটু মজিয়ে নিয়ে এবার ভালোভাবে শাকগুলোকে সবকিছুর সাথে মিশিয়ে নিন। ভালোভাবে সম্পূর্ণ শাকটা নেড়ে চেড়ে নিয়ে এবারে তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ভেজে রাখা বেগুন, কিছু চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতন নুন, সামান্য হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সম্পূর্ণ খুব ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে।
এই শাকটি কিন্তু মজতে একটু সময় বেশি লাগে, তাই সমান তালে সবকিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিন। সমান তালে 4-5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে এবার তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য 1/4 কাপ বা তার চেয়েও কম অল্প সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আরো 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে। এবার 10 মিনিট খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে এবার সম্পূর্ণটা খুব ভালো মতন নেড়ে চেড়ে দেখে নিন। শাকটা কিন্তু ভীষণই ভালোভাবে মজে গেছে। শাক থেকে তো এমনিতেই জল বেরোয়, তাই প্রথমেই জলটা দেব না, সবকিছু দেওয়ার পরে সামান্য অল্প হাতে নিয়ে ছিটিয়ে দিন অল্প সামান্য জল। এবার শাকটা যখন গায়ে গায়ে লেগে থাকবে তার টেস্টটা কিন্তু ভীষণই ভালো লাগবে, একদম ঝরঝরের চেয়ে। আর সজনে পাতা একদমই ঝরঝরে, তাই শাকে সামান্য একটু জল দিতে হবে। এবার নাড়াচাড়া করে সবটাকে মিশিয়ে নিয়ে জলটা যখন শুকিয়ে যাবে তখন তার উপর দিয়ে দিন ভেজে রাখা বড়িগুলো হাত দিয়ে টুকরো করে। ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডালের বড়ি। এবার সম্পূর্ণটা খুব ভালো করে আবারও মিশিয়ে নিন। মাঝে মাঝেই আপনাকে ঢাকা দিয়ে রাখতে হবে আর মাঝে মাঝেই ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিতে হবে। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখুন আরো 10 মিনিট। এবার 10 মিনিট বাদে ওপর দিয়ে দিন 3 থেকে 4টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিন সামান্য 1 চামচ মতন চিনি। এই লঙ্কাগুলো ডলে আর গরম ভাতে কাসুন্দি দিয়ে এই শাক খেয়েই দেখবেন, ভীষণ টেস্টি লাগে। এবার সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে নিলেই একদম তৈরি টেস্টি টেস্টি সজনে শাকের রেসিপি। দেখুন বন্ধুরা, দেখেই তো বুঝতে পারছেন ভীষণ কিন্তু টেস্টি হয়েছে। এই শাক গরম ভাতে অল্প কাসুন্দি আর একটি শুকনো লঙ্কা ভেজে নিয়ে এই শাকটি খেলে আপনারা বুঝতে পারবেন যে অমৃত খাচ্ছেন। তাহলে বন্ধুরা, আপনারা যদি কখনো এই স্টাইলে সজনে পাতা রান্না করে না থাকেন তাহলে চটজলদি আজই বানিয়ে ফেলুন এই টেস্টি টেস্টি রেসিপিটি।